আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আরো একটি ন্যাচারাল লোগো ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা মূলত এই লোগো ডিজাইনটি শিখব। তো এটা করার জন্য আমরা যা করতে পারি, প্রথমে আমাদের হচ্ছে একটা আর্টবোর্ড নিতে হবে, যেটা হচ্ছে 2000 বাই 2000 পিক্সেল। তো তারপর হচ্ছে আমরা এই ডিজাইনটা তৈরি করার চেষ্টা করব। ওকে, তো আমরা প্রথমেই নিতে পারি হচ্ছে একটা ইলিপস নেওয়ার পর আমরা এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা একটা কপি করব এবং এটাকে আমরা একটু ছোট করে নেব শিফট অল্টা দিয়ে। ওকে, তারপর দুইটাকে আমরা সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে আমরা মাঝখানের অংশটা কেটে দেব। তারপর হচ্ছে আমরা নেব হচ্ছে একটা রেক্টেঙ্গেল, একটু বড় সরো নেব যাতে আমরা মাঝখানে লেখাগুলো লিখতে পারি। তারপর আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে সেন্টার করে নেব। ওকে, তারপর আমরা এই দুইটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে জাস্ট মাঝখানের অংশ কাটিং টু ফিটিং। ওকে, তো তাহলে দেখতে পারবেন যে আপনাদের কাজটা এরকম ভাবে হয়ে যাবে এবং আপনারা সেম কালারটা নিয়ে নিতে পারেন এবং এখান থেকে আপনি একটু ডিপও নিতে পারেন, জাস্ট একটু ডিপ। ওকে, তো আমাদের এতটুকু কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই লতা পাতাটা তৈরি করতে পারি। এটা তৈরি করার জন্য আমার যেটা করতে হবে, আমরা পেন টুল দাও করতে পারি, আবার আমরা একটু পেন্সিল টুল দা চেষ্টা করতে পারি নিজেদের মতো যদি করতে চাই। আমরা এখান থেকে ধরেন নিজেদের মতো করে নিয়ে এখান থেকে একটু রাউন্ড করলাম, এখানে রাউন্ড করে এইদিকে নিয়ে আসলাম, নিজেদের মতো করলাম আর কি। তারপর এখান থেকে একটা স্টক কালার দিতে পারি, আপাতত একটা কালার দিয়ে দিলাম। তারপর একটু বড় করলাম, যেখানে আবার একটু সমস্যা মনে হয় সেখানে আবার স্মুথ টুল দিয়ে টান দিলাম। ওকে, তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন দিকে রোটেট হচ্ছে। তো আপনি এটা পেন টুল দিয়েও করতে পারেন, আবার পেন্সিল টুল দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয় যে পেন টুল দিয়ে করাটা বেটার। যদি নিজের মতো করে করতে চান, এটার মতো সেম না করতে চান, তাহলে হচ্ছে এখান থেকে আল্লাহর নাম নিয়ে এভাবে ধরে টান দেওয়া শুরু করে দেবেন। তো এভাবে ধরবেন, হচ্ছে এইভাবে ধরে টান দিবেন, টান দিয়ে এদিক থেকে তারপরে এদিকে নিয়ে আসলেন। ওকে, তারপর যদি সমস্যা মনে হয় আবার স্মুথ টুল দিয়ে কি করলেন, এভাবে ধরে টান দিলেন, তাহলে দেখবেন যে জায়গাগুলো ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা এই পর্যন্ত রাখিয়া দিতে পারি। তো এই জায়গাটা বেশ একটা সুবিধার হইলো না। তখন আমরা দেখি ডিরেক্ট সিলেকশনটা দিয়ে কেন ঠিকঠাক করতে পারি কিনা। ওকে, প্যারা হয়ে গেল আর কি। আমরা এটা হচ্ছে এখানে মিলাই দিয়া একটু রাউন্ড করে দিলাম, তাহলে হচ্ছে ঠিক হয়ে গেল, আর কোনো প্যারা নেই, চিল। ওকে, তারপর আমরা এটাকে বাঁকা করে দিতে হবে। বাঁকা করার জন্য আমরা হচ্ছে এই ইউনিফর্ম থেকে আমরা জাস্ট এগুলার একটা নিয়ে নেব, তাহলে দেখবেন যে বাঁকা হয়ে গেছে, যে একেবারে সেম এটার মতো। ওকে, তো এটা করার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে অবজেক্ট থেকে আমরা নিব হচ্ছে এক্সপান্ড। এক্সপান্ড থেকে আমরা এটাকে ভেঙে দেবো এবং এটাকে আমরা একেবারে জায়গা মতো নিয়ে আমরা হচ্ছে এটাকে জোড়া লাগাতে কাটে দেব। তারপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে দুইটাকে সিলেক্ট করব এবং এটা দিয়ে হচ্ছে জোড়া লাগাবো এবং এইখান থেকে একটা লাইন তুলে আমরা এটাকে কেটে দেব শেপ বিল্ডার দিয়ে, জাস্ট কাটিং টু ফিটিং। ওকে, তাহলে দেখবেন যে হয়ে গেছে। তারপর আমরা কি করব, পাতা তৈরি করব। এখান থেকে হচ্ছে পেইন্ট টুল, আর ন্যাচারাল লোগো মানে হচ্ছে পাতা, আর কোনো কথা নাই। ন্যাচারাল লোগো মানে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে পাতা থাকবে, পাতা দিয়ে হচ্ছে লোগো বানাইতে হবে। ওকে, এখানে একটা, তারপর হচ্ছে কি আরো হবে, জাস্ট আলটা দিয়ে কপি করবেন এবং শিফট চাপ দিয়ে ছোট করে দেবেন যেখানে যেখানে লাগবে আর কি। এখান থেকে আবার একটু রোটেট হবে, আবার শিফট চাপ দিয়ে ছোট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখন দেখে দেখে কাজটা করে দিতে হবে। আমরা এখানে কাছাকাছি নিলাম এবং আমরা এখন দেখে দেখে কাজটা করে দিই। এখানে একটা, তারপর আবার আলটা চাপ দিয়ে একটা কপি, আবার এটাকে রোটেট এবং এটাকে কি ছোট, একটু বড় থাকো। তারপর আলটা চাপ দিয়ে আরেকটা কপি, এটাকে আমরা কি করব, আবার রোটেট করব, এই দিক থেকে ছোট করে দেবো। আমরা এটা এত বড় দরকার নেই, এর জন্য হচ্ছে কি আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে এখানে কয়েকটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে হচ্ছে কি হয়ে যাবে।
এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে জাস্ট জোড়া লাগাই দিতে পারি, তাহলে চোখটাও দেখা যাবে। ওকে, পর্যন্ত ঠিক আছে, বেটার। তারপর আবার এখান থেকে আরেকটা, এটাকে রোটেট করতে হবে। ওকে, তারপর এখান থেকে আবার আরেকটা রোটেট করব। তারপর আবার আলটা চাপ দিয়ে এইদিকে একটা, এটা একটু বড় হবে। তারপরে এই দিকে একটা আলটা চাপ দিয়ে কপি, ওইটা একটু রোটেট হবে এবং একটু বড় হবে। এভাবে হচ্ছে আপনি কাজটা করতে পারেন। তো আমাদের কিন্তু এটা কিন্তু তৈরি করা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কয়েকটা কি নেব, এখান থেকে লাইন নেব সেম। তো আমরা এখান থেকে পেন টুল দিয়ে নিতে পারি, এগুলো নিলাম। তারপরে কি হবে, এটা ফিল কালার অফ হয়ে যাবে। তারপর একটা স্টক কালার থাকবে, জাস্ট ওইটার মতো মোটা করে দিলাম এবং এখান থেকে এটা চিকন করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ওকে, সেম টু কালার, এখানে থাকবে একটা, আবার আরেকটা কপি হবে আলটা চাপ দিয়ে, আবার এটা বাঁকা হবে। ওকে, তারপর আবার এই দুইটাকে কপি করে, এই দুটাকে আলটা চাপ দিয়ে কপি করে আবার এই সাইডেও হবে। এই সাইডে হচ্ছে এই দিকে থাকবে একটা, এদিকে থাকবে একটা, আবার এইদিকে থাকবে একটা। সেজন্য আমরা এটা সেম ভাবে কপি করে নিয়ে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, জাস্ট ওকে। আবার এখান থেকে আমরা কি করব, এটা জোড়া লাগাই দেব, বাস। তাহলে দেখবেন যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা সিলেক্ট করে আমরা এভাবে জোড়া লাগাই দিতে পারি, এখান থেকে সিলেক্ট করে জোড়া লাগাই দিতে পারি। ওকে, তো সবগুলো জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, ন্যাচারাল লোগো লিখে দেব। এখান থেকে আমরা সাইজটা একটু বড় করতে পারি, এখানে লিখে দেব ন্যাচারাল লোগো, NATURAL 0, এবং এই লেখাটা একটু প্যাচের হাতে দিতে হবে। আপনি এখান থেকে প্যাচের হাতে খুঁজে নেবেন এবং এই প্যাচের হাতের এই ফন্টগুলোর নাম দিতে সিগনেচার ফন্ট। তো আপনি যদি গুগলে সার্চ করেন সিগনেচার ফন্ট, তাহলে এরকম অনেক ধরনের ফন্ট পাবেন যেগুলো খুবই সুন্দর লাগবে। এখান থেকে জাস্ট এভাবে দিয়ে দিবেন। তো আমরা দেখি এরকম ধরনের ফন্ট পাই কিনা, না পেলে অবশ্যই গুগল থেকে নিয়ে আসতে হবে। ওকে, আমরা এটাই দিতে পারি, আমরা এটাই দিয়ে দিচ্ছি। ওকে, তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। এটা হচ্ছে ঠিকঠাক মতো যদি মনে হয় সেটা ঠিকঠাক মতো হয়েছে, তারপর এটাকে সিলেক্ট করে আমরা কালারটাকেও দিয়ে দেব। তারপরে একটা লাইন টেনে দেবো এখান থেকে। ওকে, এটা একটা স্টক কালার দিয়ে দিলাম ব্ল্যাক। তারপরে এখানে লিখে দেবো যে ট্যাগলাইন হেয়ার, হচ্ছে ইউর ট্যাগলাইন হেয়ার, হেয়ার, এবং এটা হবে মনসিরাত ফন্ট। মনসিরাত ফন্ট রেগুলার থাকবে, এটা এটা ছোট হয়ে যাবে। জাস্ট এখানে নিয়ে এসে রেখে দিলাম এবং এটার কালারটা থাকবে সেম কালার এবং এটার অপাসিটিটা একটু কমানো থাকবে, 100 থেকে আমরা 80 রেখে দিতে পারি, জাস্ট একটু কম হাইলাইট করে দেব। তাহলে কিন্তু আমাদের লোগো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ডিজাইন করতে পারেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।